আপনি যদি কারো বাবা মা হয়ে থাকেন তাহলে থামেন। আপনার সন্তানদের জন্য যে কাজটি আপনি ভালোবেসে করছেন সেটাই আপনার সন্তানের ক্ষতি বয়ে আনবে না তো? একটা সন্তান পৃথিবীতে আসার পর থেকে বাবা মায়ের একটাই স্বপ্ন থাকে, আমার সন্তান যেন সুখে থাকে, ভালো থাকে এবং জীবনে সফল হয়। তাই আমরা তাকে ভালোবাসি। কিন্তু একটা কথা মনে রাখবেন, সন্তানকে ভালোবাসা দরকার, তবে জীবনের প্রতিটি কষ্ট থেকে তাকে দূরে রাখা ঠিক না, কারণ মানুষের জীবন সবসময় সহজ নয়। আপনাদের ছোট্ট একটা গল্প বলি। একজন বাবা তার সন্তানকে খুব ভালোবাসতেন, যা চাইতো সঙ্গে সঙ্গে এনে দিতেন, অনেক সময় চাওয়ার আগেই দিতেন। খেলনা চাইলে খেলনা, টাকা চাইলে টাকা, আর ভুল করলে বলতেন, আমার ছেলে তো ছোট, ওকে কিছু বলার দরকার নেই। বাবা ভাবতেন, আমি আমার সন্তানকে অনেক সুখ দিচ্ছি। কিন্তু সময় চলে গেল, ছেলেটাও বড় হলো। একদিন ছেলেটির জীবনে এমন একটা পরিস্থিতি এলো যেখানে তাকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে হবে। কিন্তু সে পারল না, কারণ ছোটবেলা থেকে সে শুধু পাওয়া শিখেছিল, অপেক্ষা করা শেখেনি। সে শুধু শুনেছিল প্রশংসা, ভুল থেকে শিক্ষা নেওয়া শিখেনি। গল্প তো শুনলেন, এখন নিজেকে একটা প্রশ্ন করুন তো, আমরা কি আমাদের সন্তানদের শুধু সুখী রাখতে চাই, নাকি তাকে জীবনের প্রতিটি সময়ে প্রতিটি পদক্ষেপে প্রস্তুত করতে চাই? মনে রাখবেন, অতিরিক্ত আদর কখনো কখনো সন্তানের আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। যে সন্তান সবসময় বাবা মায়ের সাহায্য পায়, সে নিজের সমস্যা নিজে সমাধান করার অভ্যাস হারিয়ে ফেলে। তাই সন্তানকে আদর করুন, তার সঙ্গে কথা বলুন, তার অনুভূতি বুঝুন, তার ভালো কাজের প্রশংসা করুন, কিন্তু ভুল করলে তাকে বুঝিয়ে দিন। ছোট ছোট দায়িত্ব দিন, অপেক্ষা করতে শেখান, পরিশ্রমের মূল্য শেখান। কারণ একজন ভালো বাবা মা সেই নয় যে সন্তানের প্রতিটি চাওয়া পূরণ করে, বরং একজন ভালো বাবা মা সেই যে সন্তানকে এমনভাবে তৈরি করে যাতে একদিন সে নিজের জীবন নিজেই সুন্দরভাবে পরিচালনা করতে পারে। মনে রাখবেন, সন্তানকে শুধু আরাম দেওয়া নয়, তাকে শক্ত হাতিয়ার হিসেবে গড়ে তোলা, যেন সে মানুষের মতো মানুষ হয়ে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মোকাবেলা করতে পারে। এখন আপনার কাছে একটি প্রশ্ন, আপনার বাবা মা আপনাকে ছোটোবেলায় কোন একটি শিক্ষা দিয়েছিলেন যা আজও আপনার জীবনে কাজে লাগে? কমেন্টে সে একটি শিক্ষা লিখে যান। হয়তো আপনার লেখা একটি কথা অন্য একজন বাবা মায়ের কাজে লাগতে পারে। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।